দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। ধাউ ধাউ করে জ্বলছিল নুরুজ্জামান কাফির স্মৃতিজড়িত বাবা মায়ের যত্নে করা বসতবাড়ি। রাতভর ধোঁয়ার কুঞ্জলি উঠতে থাকে পোড়া ঘর থেকে। আতঙ্কে বাইরে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ মা বাবা ও স্বজনরা। প্রাণে বাঁচলেও তারা হারিয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয়, নিজেদের বাড়ি। কলাপাড়া রাজপাড়া গ্রামের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি সেই রাতের পর থেকেই দীর্ঘ ৮ মাস ধরে ক্ষতিপূরণের অপেক্ষায় আছেন। তবুও এখনো পূর্ণ সহায়তা না পাওয়ায় ক্ষোভ আর বেদনা তার সঙ্গী। তবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন, দুইটা পরিবার ছিলেন। তো পুরো ঘরটাই নাই, আমার বিশাল একটা ক্ষতি হয়েছে। এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম, আমিও কণ্ঠস্বর জুলাই আগস্ট আন্দোলন করেছি। সরিষার আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম। তো আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি। অবশেষে মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর দুপুরে কাফির পোড়াবাড়ি পরিদর্শনে আসেন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা। আশ্বাস দেন দ্রুত সরকারের কাছে প্রতিবেদন পাঠাবেন। নুরুজ্জামান কাফি একেবারেই সন্তুষ্ট, সে বলেছে যে আজ লিগ্যাল অ্যাকশনগুলো এখানে নেওয়া হয়েছে সন্তুষ্ট। তারপরে তার ঘর পোড়ানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার, ক্ষতিপূরণ দেওয়া দরকার, সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে যেহেতু এখানে যে ঘরটা পোড়ানো হয়েছে, ঘর পোড়ানোতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে আজকে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই, যাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়। তবুও কাফির আক্ষেপ, অগ্নিকাণ্ডের এতদিন পরও তার পরিবার এখনো ভারসাম্যহীন দিন কাটাচ্ছে। তবে তার প্রতি নজর দেয়নি সরকার। এই সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি, যে কোনো বিশৃঙ্খলা করি নাই। এখন তারা আসছেন, অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক। কারণ উল্লেখ্য, গত 12ই ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয়। ওই ঘটনায় 2 যুবক বর্তমানে জেল হাজতে রয়েছে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। সত্যি কথা বলতে কি সগির ভাই, যাও যেমনই হোক, মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও। দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম, দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম।